একদম মন খারাপ করবি না। হুম, একদম চিন্তা করবি না, কিচ্ছু নিয়ে ভাববি না। তুই দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি তোকে বলছি, সব ঠিক হয়ে যাবে। তোর মন খারাপ হয়নি ছর্দি ভাই? আরাধ্যা, তোর বরকে তো আপোষ করতে হলো, তাতে ওর সার্ভিস রেকর্ড খারাপ হলো না? না ধরলাম তাতে সার্ভিস রেকর্ড খারাপ হয়নি, কিন্তু লোকটা তো মনে মনে মরবে, দুবেলা মরবে। এই পরিবারের জন্য লোকটা আপোষ করে নিল। আমার নিজেকে দায়ী মনে হচ্ছে। এই কথাগুলো শুনে আমার পক্ষে সেজে গুজে বেনারসি শাড়ি পরে, গয়না পরে, গলায় গোড়ের মালা পরে বিয়ের মণ্ডপে যাওয়া সম্ভব নয়। আমি পারবো না, আমি পারবো না। প্লিজ আরাধ্যা, তুই এখন এখান থেকে যা। যা এখান থেকে। আর দিদি, একটু পরেই ওনারা চলে আসবেন, আশীর্বাদ হবে। এখন এসব কথার কোনো মানেই হয় না, থাক না এসব। আরাধ্যা, যা হওয়ার হয়ে গেছে। কি হলো? আমাকে আমাকে ক্ষমা করে দিও। টুটি নিয়ে কি হয়েছে? আমি জানি না আমার পরিবার তোমার কাছে কৃতজ্ঞ থাকবে কিনা, তবে আমি থাকব। এই যে তুমি একটা ছোট্ট আপোষ করেছ, তাতে হয়তো আরাধ্যার সংসারটা সুখের হবে, দিদির সংসারটা সুখের হবে, সবাই ভালো থাকবে। কিন্তু শুধু আমার বরটা ভালো থাকবে না। আমি জানি তোমার কোথায় কষ্ট হচ্ছে, আমি জানি তোমার কোথায় খচখচ করছে। আমি সবটা জানি। আমি সবটা বুঝতেও পারি। ক্ষমা করে দাও আমাকে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি সরি। তোমাকে আজ শুধুমাত্র আমার পরিবারের জন্যই সব। I'm sorry. পাগল, কেউ ক্ষমা টমা চাইতে নেই। তুমি আমার ভালো বউ না? তো ভালো বউরা কখনো খারাপ কিছু করতে পারে? আর আমি তোমার জন্য সবকিছু করতে পারি, সবকিছু। ওই একটু পরেই পাত্রপক্ষ আসবে, তখন সবাই মিলে খুব গল্প করব, কথা বলবো, হইচই করব, আনন্দ করব, হই হই করবো, লট্টপিকো থাকবে, একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। যেটা বাড়ি থেকে চলে গেছিল, ছিল না এই বাড়িতে সারাক্ষণ শুধু টেনশন, আতঙ্ক, স্ট্রেস। এখন মানুষ প্রতি মুহূর্ত লড়াই করছে, সমাজের সাথে লড়াই করছে, নিজের সাথে লড়াই করছে, ঘরে লড়াই করছে, বাইরে লড়াই করছে। আজ থেকে এই পরিবারে লড়াই বন্ধ। থ্যাংক ইউ। জামাই, তোমার উপার্জন হয়তো অনেক কম, কিন্তু হৃদয়টা অনেক বড়। তোমার ফ্ল্যাটটা হয়তো 600 স্কোয়ার ফিটের, কিন্তু তোমার এই হৃদয়টা 6000 কেন 6 লাখ স্কোয়ার ফিট। হ্যাঁ, আর পিতা হিসেবে তো আমি এটাই চেয়েছিলাম
ঠিক এটাই চেয়েছিলাম। দেখো, নন্দিনীর মনের ভেতরে যে কতটা ছিল সেগুলো শুধু ভুলিয়ে দিতে চেয়েছিলাম, বিশ্বাস করো। তাই শ্বশুর মশাই হয়ে মেয়ের জন্য স্বার্থপরের মতো তোমার কাছে আমি অনেক বায়না করে ফেলেছি, অনেক বায়না। আমি তো তোমারও বাবা হতে পারতাম। ভাবো না যে একজন বাবা তার সন্তানের কাছে বায়না করছে, আর তুমিও কিন্তু সন্তানের মতো সব কথা রেখেছো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এই সত্যজিৎ মুখার্জি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবে, সারা জীবন। যাকে চলি, ওদিকে যাই, ওদিকে অনেক কাজ পড়ে রয়েছে, সেগুলো রেডি। না 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 না, আপনাকে কিচ্ছু রেডি করতে হবে না। আপনি এসব নিয়ে একদম ভাববেন না, সমস্ত কিছু আমি করে দেবো, সব হয়ে যাবে। আপনি একটা কাজ করুন তো, আপনি একটু ধুতি পাঞ্জাবি পরুন তো আজকে। হ্যাঁ, ধুতি পাঞ্জাবি? ধুতি পাঞ্জাবি পরুন। ধুতি পাঞ্জাবি পরে পাত্রীর বাবা হয়ে ক্যাট মেরে বসে থাকুন, তারপর আশীর্বাদ হয়ে যাবে, বাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকদিন আগে এ বাড়ির চৌকাঠ থেকে তোমাদের আমি তাড়িয়ে দিয়েছিলাম, আজ তার প্রায়শ্চিত্ত করছি। আমাকে ক্ষমা করে দিয়ে যাবে, প্লিজ আমায় ক্ষমা করে দিও। ড্যাডি, তুমি এভাবে হাত জোর করে ক্ষমা চাইছো কেন? প্লিজ ড্যাডি, এইসব তুমি করো না। দেখো ড্যাডি, দিদি সুখে থাকুক, এইটাই তো আমরা সবাই চাই, বলো? দিদির সুখ আমাদের জন্য সব থেকে বড়, আর এই একটা জায়গায় আমরা সবাই এক। ঠিক বলেছিস, ভালো থাকিস। থ্যাংকস এগেইন, থ্যাংকস। চলো, তুমি এবার রেডি হয়ে যাও। চলো, চেঞ্জ করে নাও। কোথায়? এখানে কোথায় চেঞ্জ করবো? আমি নিয়ে এসেছি তো, আমি সুটকেস করে সব ড্রেস নিয়ে এসেছি, তোমার জন্য, লাট্টুর জন্য, পিকোর জন্য, সবার জন্য। চলো। বুটটা তো পুরো সরু হয়ে গেছে তো। আমি যাই না, তুমি আমার সাথে চলো। আচ্ছা শোনো, আমার কথাটা শোনো তো, আমাকে একটা কথা বলো। কি? মানে কোন পাত্রর সঙ্গে সম্বন্ধ করা হয়েছে, মানে পাত্রর নাম কি, ঠিকানা কি, কিছু জানো? হঠাৎ কেন জিজ্ঞেস করছো? আরে বলো না তুমি, প্লিজ। তোমাকে আমি সব বলছি, এখন তুমি আমার সাথে চলো। চলো চলো। চলো চলো চলো, তোমাকে আমি ভালো করে সাজিয়ে দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে মন খুলে তোমাকে জামাইবাবু ডাকলাম, বুঝলে? আজকে বিশ্বাস করো, প্রথমবার তুমি দিদির বরের মতো কাজ করেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। না না, থ্যাংক ইউ বলে লাভ নেই। খুব ভালো করে জানে ওর ক্ষমতা কতটুকু, কি তাই না? স্পেশাল ব্রাঞ্চ অফিসার পরশু রাম, এই পরিচয় নিয়ে আর কতদিন বাঁচবে? পুরোটাই তো লোকসান। টোটালি কিন্তু সম্পত্তির অনেকটা ভাগ পাবে, আর এই সম্পত্তি যে কত টাকার সেটাও খুব ভালো করে জানে। তাই একটু কম্প্রোমাইজ করে নিল। পরশুরাম